আমার একজন মা যখন গর্ভ থেকে সন্তানকে খালাস করে, মানে গর্ভপাত যখন হয়, বিজ্ঞানীরা প্রমাণ করলো এই সময় ওই মাটা যে পরিমাণ ব্যথা পায় 57 ডেল। এই 57 ডেল ব্যথা যদি কোনো পুরুষের কাছে দেওয়া হতো, বিজ্ঞানীরা বলতেছেন একটা মানুষের শরীরের ভিতর থেকে 20টা হাড় অর্থাৎ 20টা হাড্ডি একবারে ভাঙলে এবং এই ভাঙ্গার কারণে যে কষ্টটা হয় এর চাইতেও 12 গুণ কষ্ট হয়। এর চাইতেও 12 গুণ কষ্ট পেয়েছিল যখন আপনার মা আপনাকে জন্মদান করেছে। আল্লাহু আকবার বলবেন না? 57 ডেল পরিমাণ কষ্ট। একটা পুরুষ মানুষকে 20টা হাড় ভাঙলে যে কষ্ট পাওয়া যায় এর চাইতে 12 গুণ কষ্ট পেয়েছিল আপনার মা যখন আপনাকে প্রসব করেছে। প্রাণের ভাইরা আমার, কেমনে আপনি ওই মাকে ধাক্কা দিয়ে কথা বলেন, কেমনে আপনি ওই মাকে ধমক দিয়ে চিন্তা করেন। শুধুমাত্র তাই নয় প্রাণের ভাইরা আমার, এই মা যদি আপনাকে সন্তানকে লালন পালন করার সময় যতটা কষ্ট পালন করে, বাবা তো টাকা উপার্জন করে, বাবা টাকা নিয়ে আসে, কিন্তু মা এই সন্তানটাকে কত মহাব্বত করে। একটা সন্তান বাবাকে যে কথা বলতে পারে না সেই কথা তার মায়ের কাছে বলতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? বাবার কাছে যে কথা বলতে পারে না মায়ের কাছে সেই কথা বলতে পারে। বাবা অন্তরের ভিতরে যে ভয় আছে মায়ের কাছে সেই ভয়টা নাই। আপনার মা আপনাকে কত মহাব্বত করে। সন্তান যখন কান্না করে, আহারে রাব্বুল আলামিন জানায়া দিচ্ছেন এই সন্তানের কান্না যখন মায়ের অন্তরের ভিতরে যায়, আপনি বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, শুনে যান, আপনি যখন ছোট্টবেলায় কান্না করেছেন আপনার কান্নার আওয়াজটা আপনার মায়ের অন্তরের ভিতরে বুলেট লাগলে যেরকম লাগে ওই রকম লেগেছে। যতই কাজকর্ম থাক না কেন সঙ্গে সঙ্গে আপনার মা সব কাজ বাদ দিয়ে আপনাকে কোলে তুলে নিয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? এবার ভাইয়েরা, এই জন্য মাতা-পিতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, মাতা-পিতাকে সম্মান দিতে হবে। আপনি যদি মায়ের সঙ্গে যদি ভালো ব্যবহার করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাদের মা বাবা জীবিত আছে এই মা বাবাই হচ্ছে তার জন্য জান্নাত আর জাহান্নাম। যদি মা বাবা জীবিত থাকলো, আল্লাহর নবী অন্য হাদিসের ভিতরে বলেন ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক, ওই ব্যক্তি ধ্বংসের মধ্যে চলে যাক। যে মানুষটা তার জীবদ্দশায় মাতা পিতাকে পেল কিন্তু জান্নাত কামাই করতে পারলো না, জান্নাত নিতে পারলো না, ওর জীবনটাই শেষ হয়ে গেল। এই মাতা পিতা হচ্ছে জান্নাত লাভের একটা মাধ্যম। মাতা পিতাকে যদি আপনি ভালোবাসেন, শ্রদ্ধা করেন, তাহলে জান্নাত রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন। প্রাণের ভাইরা আমার, মাতা পিতাকে ভালোবাসতে টাকা লাগবে না, পয়সা লাগবে না। আজকে বাড়িতে গিয়ে মাকে একটাবার মা বলে ডাক দিয়া দেন। এই মা ডাক শোনার কারণে মেয়েদের কাছে সবচাইতে ভালো লাগার আর আদরের ডাক হচ্ছে মা। কথা বলেন ঠিক না ব্যাঠি? কিন্তু আজকে আমাদের সমাজের ভিতরে দুঃখের সাথে বলতে হয় অনেক সন্তান আছে আমার কাছে বলে হুজুর, অনেক মায়েরা বলে হুজুর আমার সন্তানটা আজকে 4 বছর যাবত আমাকে মা বলে ডাকে না। এর চাইতে দুঃখ আছে? লজ্জা আছে? আছে না সমাজের ভিতরে? হুজুর আমার সন্তানটা তার স্ত্রীর কথা শুনে আমাকে মা বলে একবার ডাক দেয় না। হুজুর আমার কষ্ট, অন্তরটা ফেটে যায় ও যদি একবার আমাকে মা দিয়ে মা বলে ডাকে। হুজুর আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, কাপড় লাগবে না, ও মা বলে ডাকলে আমি মায়ের অন্তরটা, কলিজাটা ঠান্ডা পানির মতো শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা পয়গম্বর একদিন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন। কথা বলার মুহূর্ত দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, ও আল্লাহ আমি তো জান্নাতে যাব। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলতেছেন, হ্যাঁ তুমি তো জান্নাতে যাবা। এবার ডাক দিয়ে বলেন, আল্লাহ গো জান্নাতের ভিতরে আমার একজন সাথী হবে, আমার একজন বন্ধু হবে। ও আল্লাহ ওই সাথীটা কে হবে একটু যদি আমাকে আপনি জানায়া দিতেন। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা তোমার কি আর খায়া দেয় কোনো কাজ নাই? জান্নাতে আসবা, জান্নাতে আসার পর যে সাথী হবে তার খোঁজ করতেছ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নবীগণের ভিতরে সবচাইতে আল্লাহর সঙ্গে বেশি কথা বলতেন। কথা বলেন ঠিক না ঠিক? রাগী মানুষ ছিলেন, আল্লাহকে সবসময় প্রশ্নের উপর প্রশ্ন করতেন, প্রশ্ন করার সুযোগ পেয়ে আল্লাহকে বারবার প্রশ্ন করতেন। এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আমার অন্তরের ভিতরে বারবার চায় আমি ওই মানুষটাকে একটাবার দেখতে চাই যেই মানুষটা সঙ্গে আমি জান্নাতে থাকবো। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা যদি তুমি তাকে দেখতে চাও এখান থেকে 600 অথবা 700 মাইল দূরে দামেস্ক আছে, ওই দামেস্কর ভিতরে তোমার সাথী আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো আপনি মনে করেছেন দূরের রাস্তা আমি যাব না, যেখানে হোক না কেন আমি আমার বন্ধুকে দেখার জন্য চলে যাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বন্ধুকে দেখার জন্য
দীর্ঘ পথ অতিক্রম করলেন। দীর্ঘ পথ অতিক্রম করার পর যখন বাজারের ভিতরে চলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বন্ধুকে তার সঙ্গে একটু পরিচয় করায় দেন। এবার বলতেছেন, মুসা রে, তুমি যে বাজারের ভিতরে অবস্থান করতেছ, এই বাজারের ভিতরে একজন গোস্ত বিক্রেতা আছে, যে গোস্ত বিক্রি করে, যে মানুষকে গোস্ত গরু অর্থাৎ যাকে বলে এক কথায় কসাই, বোঝেন তো আপনারা, এই গোস্ত বিক্রি করে। ও মুসা, ওই গোস্ত বিক্রেতা হচ্ছে তোমার জান্নাতের সাথী। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আর কোনো মানুষ পাইলেন না, একজন কসাইকে আমার বন্ধু হিসেবে দিয়ে দিয়েছেন। এখন যদি আপনি বর্তমান অবস্থার দিকে তাকান, যারা গোস্ত বিক্রেতা সবাই নয়, তবে কিছু কিছু আছে, গোস্ত কিনবেন 5 কেজি, এই বর্তরে আস্তে আস্তে গোস্ত মাপ দিবেন হাফ কেজি নাই। কথা কন্যাকে আপনারা প্রাণের ভাইরা আমার এই অবস্থা। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো, আপনি কি আর কোনো মানুষ পাইলেন না যে মানুষটা আমার জান্নাতের সাথী হবে, যে মানুষটা আমার জান্নাতের বন্ধু হবে? ও আল্লাহ, একজন গোস্ত বিক্রেতা আমার সঙ্গে দিয়েছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা রে, একজন মানুষের বাহ্যিক কাজকর্ম দেখে তুমি তাকে নির্ধারণ করতে পারবা না, একজন মানুষের কাজকর্ম দেখে তুমি তাকে নির্ণয় করতে পারবা না। ও মুসা, আমি তোমাকে বলতেছি, তুমি তাকে প্রত্যক্ষ করো, তার কাজকর্মগুলো দেখার চেষ্টা করো। মুসা রে, যদি তুমি তার কাজকর্মগুলো দেখতে পাও তাহলে বলবা কেন আমি তাকে তোমার জান্নাতের সঙ্গী হিসেবে দিয়ে দিলাম। প্রাণের ভাইরা আমার, এবার মুসা আলাইহিস সালাম দেখতেছেন ওই মানুষগুলো, ওই যে গোস্ত কাটার পর যে গোস্তগুলো ভালো ভালো গোস্ত, রানের গোস্ত, পায়ের গোস্ত, ওই গোস্তগুলো একটা থলির ভিতরে ভরলেন। গোস্ত যখন সব বিক্রি শেষ হয়ে গেল, এবার মুসা আলাইহিস সালাম ওই গোস্ত বিক্রেতার কাছে ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম, ও গোস্ত বিক্রেতা রে, আমি অনেক দূর থেকে সফর করে এসেছি, আমি একটু তোমার বাড়িতে মুসাফির হতে চাই, অর্থাৎ তুমি যদি আমাকে একটু তোমার বাড়িতে নিয়ে যাইতা। এবার গোস্ত বিক্রেতার সঙ্গে যখন তিনি তার বাড়িতে চলে গেলেন, প্রাণের ভাইরা আমার এবার লক্ষ্য করে দেখে, এবার গোস্ত বিক্রেতা যখন মুসা আলাইহিস সালামকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন, বাড়ির ভিতরে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মুসা তার চিন্তা ভাবনা হলো, আল্লাহ কোন আমলের কারণে তাকে আমার জান্নাতের সঙ্গী হিসেবে দিয়ে দিয়েছে। এবার তার কাজকর্মগুলো দেখতেছে। তিনি বাড়ির ভিতরে যাওয়ার পর দেখলেন ওই যে গোস্ত বিক্রেতা ওই গোস্তগুলো সুন্দর করে ধুলেন, ধোয়ার পরে ওই গোস্তগুলো রান্না করলেন, রান্না করার পর উপর তালাতে চলে গেলেন। আল্লাহর নবী মুসা লক্ষ্য করে দেখতেছেন উপর তালাতে একজন মহিলা, যে মহিলা উঠতে পারে না, বসতে পারে না, যে মহিলা ওখানে নিজের কাজকর্মগুলো করতে পারে না, এই গোস্ত বিক্রেতা উপরে চলে গেলেন, তাকে গোসল করে দিলেন, পরিষ্কার করে দিলেন, এবং পরিষ্কার করার পরে নিজ হাত দিয়ে গোস্তের টুকরা আর রুটির টুকরাগুলো তার মুখের উপরে তুলে দিচ্ছেন। প্রাণের ভাইরা আমার, এত আদর আপ্যায়ন করে গোস্তগুলো খাওয়ানোর পরে এবার যখন আল্লাহর নবী মুসা লক্ষ্য করে দেখতেছেন, যখন খাওয়া শেষ হয়ে গেল, রুমাল দিয়ে সুন্দর করে মুখটা মুছে দিচ্ছেন। মুখটা মুছে দেওয়ার পরে যখন মহিলাটাকে রাখবেন, ওই মহিলাটা যেন আল্লাহর কাছে বিড়বিড় করে কি যেন বলে, একগুলো কথা বললো যেগুলো মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন না। প্রাণের ভাইরা আমার, ওই ব্যক্তি যখন গোস্ত খাওয়ানো শেষ করে নিচে চলে আসলেন, আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছেন, ও গোস্ত বিক্রেতা ভাই, ওই যে মহিলাটার কাছে আপনি চলে গেলেন, ওই মহিলাটাকে আপনি গোস্ত খাওয়ালেন, গোস্ত খাওয়ানোর পরে সেই মহিলা গোস্ত খাওয়ার পরে কি কি যেন ডাক দিয়ে বললো, আমি একটু জানতে চাই। এবার ওই গোস্ত বিক্রেতা হাসি দিয়ে বলতেছেন, ও ভাই, আপনার জানার কোনো প্রয়োজন নাই, আপনার জানার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী মুসা ডাক দিয়ে বলতেছেন, বলেন ভাই কি কথা বলেছে? এবার ডাক দিয়ে বলেন, ভাই আমার মায়ের পাগলামির কথা আর বলবেন না, অনেক বয়স হয়ে গেছে, ওই মানুষটা উঠতে পারে না, বসতে পারে না, মাথাও ঠিক মতো কাজ করে না। আমি বলেছিলাম আমি যখন তাকে গোস্তগুলো খাওয়াই প্রতিদিন, ওই প্রতিদিন এইভাবে সেবা শুশ্রূষা করার পর যখন তাকে রেখে আসি, সে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমাদের জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যার কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি, যার কারণে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, ও আল্লাহ আপনার কাছে শুধুমাত্র একটা ফরিয়াদ জানাতে চাই, ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ আমরা জীবনেও দেখি নাই, আমার সন্তানও দেখে নাই। ও আল্লাহ, আমার সন্তানটা আমাকে এত মহাব্বত করে, ভালোবাসে, এত আমাকে আদর আপ্যায়ন করে, আমি দোয়া করে দিলাম, আমি মা তার উপরে রাজি খুশি হয়ে গিয়েছি। ও আল্লাহ, আমি দোয়া করে দিলাম, ওই আমাদের জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সন্তানটা যেন আল্লাহর জান্নাতে বসবাস করে। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ের দোয়া দেখেন কেমন দোয়া। মুসা আলাইহিস সালাম যখন এই কথা শুনছেন,
চোখ দিয়া ধর ধর করে পানি পড়তেছে আর বলতেছেন, ভাই রে, আমি এতদিন শুধুমাত্র পড়েছি আর মানুষকে জানিয়ে দিয়েছি, মায়ের দোয়া যে কবুল হয় সেইটার চাক্ষুষ প্রমাণ আমি দেখতে পেলাম। ডাক দিয়ে বলতেছেন, কেমন প্রমাণ দেখতে পেলেন? বলতেছেন, ভাই রে, আপনার মা দোয়া করেছে, এই যুগের পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমরা জীবনেও দেখি নাই। আমার সন্তানটা আমার সেবা করার কারণে আল্লাহর কাছে দোয়া করে দিলাম, আল্লাহ গো, আমার সন্তানটা যাতে ওই মুসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতে বসবাস করতে পারে। ও ভাই, শুনে রাখো, আমি আর কেউ নয়, আমি হলাম বর্তমান যুগের পয়গম্বর মুসা কারিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলাম, আল্লাহ গো, জান্নাতে আমার বন্ধু কে হবে, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, মুসা রে, তুমি যদি জান্নাতের সাথী আর জান্নাতের বন্ধু দেখতে চাও তাহলে ওই শহরের ভিতরে যাও। আজকে আসার পরে বুঝতে পারলাম কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে একসঙ্গে রাখবেন। প্রাণের ভাইরা আমার, আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? মাছ চাইতে বড় পীর আর কেউ নাই, বাবার চাইতে বড় পীর আর কেউ নাই। বড় হুজুর পীর সাহেব, মসজিদের খতিব সাহেব, দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। এমন কোনো হুজুর গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে আমি দোয়া করে দিলাম সেই দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু আপনার মা আর আপনার বাবা যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াটা রাব্বুল আলামিন কোনোদিন ফেরত দেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আলোচনা কি চলবে? এ জোরে বলেন তো, চলবে না ছাড়া দেবো আমি? প্রাণের ভাইরা আমার, তাহলে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ করতে হবে, মাতা পিতাকে ভালোবাসতে হবে। মাতা পিতার জন্য যাদের মা বাবা ইন্তেকাল করেছে তারা বলবে, হুজুর কেমন করে মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করব? মাতা পিতা ইন্তেকালের পর আপনি তার জন্য দান করে দিবেন, মাকে ভালোবেসে দান করবেন, বাবাকে ভালোবেসে দান করবেন। আল্লাহর রাস্তায় যদি আপনি দান করতে পারেন, প্রাণের ভাইরা আমার, এই আল্লাহ রাস্তায় দান করলে কয়টা উপকার একটু শোনেন। আল্লাহ রাস্তায় যদি আপনি দান করতে পারেন, এই দান করার কারণে রাব্বুল আলামিন আপনার হায়াতের জিন্দেগিকে বাড়িয়ে দিবেন। শুধুমাত্র তাই না, আপনার ছোট ছোট যে বিপদগুলো আছে এই বিপদগুলো তিনি দূর করে দেবেন। শুধুমাত্র তাই নয়, এই বিপদে থাকা অবস্থায় এই যে ছোট ছোট মানুষগুলো সগীরা গুনাহ করে, রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, এই দান করার কারণে আমি রাব্বুল আলামিন বান্দার ওই বিপদ আর ছোট ছোট সগীরা গুনাহ আমি ক্ষমা করে দিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা, যেহেতু আজকে আমাদের পাখেরা কেন্দ্র যাবে মসজিদের উন্নয়ন করবে, 5টা পাড়া নিয়ে আমাদের একটা মসজিদ, এটা আমাদের শুকরিয়ার একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। এই পাখেরা কেন্দ্র যাবে মসজিদের উন্নয়ন করবে। আজকের তাফসীরুল কোরআন মাহফিল, প্রাণের ভাইরা আমার, এই যে মসজিদটা আপনারা সামনের দিকে দেখতে পাচ্ছেন, এই মসজিদের উন্নয়ন করবে আজকের মাহফিল করা হয়েছে। আমি দেখতে চাই কোন ভাই আমার আছে এই মসজিদের জন্য, হুজুর আমি নগদ টাকা দান করব। প্রাণের ভাইরা আমার, আজকে আপনি যদি দুনিয়ার বুকে তাকান, দুনিয়াতে যদি আপনি বসতে চান, চা স্টলে বসেন, 500-1000 করার কোনো খোঁজ থাকে না। আজকের জামানায়, আজকের বাংলাদেশে যদি আপনি 1000 টাকা নিয়ে বাজারে চলে যান, তাহলে ওই টাকার কোনো খোঁজ থাকে না। প্রাণের ভাইরা আমার, এই জন্য আমি বলতে চাই হুজুর, এই জন্য আমি বলতে চাই, এই যে আমাদের সামনে মসজিদটা আছে, কোন ভাই আছেন আমার প্রথম হাত তুলে বলবেন, হুজুর আমি মসজিদের জন্য 10,000 টাকা দান করলাম। 10,000 টাকা কিন্তু বেশি না। হুজুর আমি মসজিদকে ভালোবেসে, এই মসজিদকে, বাইতুল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে 10,000 টাকা দান করব। আমি দেখতে চাই, তার জন্য আমি প্রথম দোয়া করে দেব। প্রাণের ভাইরা আমার, যদি আপনি দান করেন, সম্পদ আপনার কমবে না। আজকে দুনিয়ার বুকে 5 বিঘা, 10 বিঘা, 30 বিঘা করে জমি কিনতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, এই সম্পদগুলো আমার নামে দলিল করা হলো। জমি কিনতে কিনতে এক সময় যখন জমি কেনা শেষ হয়ে যাবে, তখন দেখবেন আর আপনার হায়াতের জিন্দেগিতে আর দিন বাকি নাই। কথা বলেন ঠিক না ভাই? অনেক মানুষ আছে যারা সম্পদ উপার্জন করেছে, কিন্তু সম্পদকে সেইভাবে কাজে লাগাতে পারে নাই। সারাটা জীবন টাকার পিছনে ছুটেছে, সারাটা জীবন পয়সার পিছনে ছুটেছে, টাকার পিছনে, পয়সার পিছনে ছুটতে ছুটতে নিজের পুরা জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে। প্রাণের ভাইরা আমার, এই জন্য আপনারা একটা মানুষ উঠবেন না। আলোচনা শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু 2টা হাত তুলে দেখান। হাত তুলেন তো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
যেহেতু আপনারা কোরআনের মাহফিলে বসছি, অবশ্যই আমাদের প্রধান বক্তা আসবেন, তিনি সুন্দর করে আপনাদের সামনে আলোচনা করবেন। প্রাণের ভাইরা আমার, আলোচনা তো অবশ্যই চলবে, তার মধ্যে আমি দেখতে চাই কোন ভাই আছেন আমার নগদ টাকা দান করব, হুজুর আমি এই টাকা দান করলাম, আপনার কাছ থেকে দোয়া নেব, আমি দোয়া করে দেব, রাব্বুল আলামিন যেন আপনাদের দানকে কবুল করে নিয়ে নেন। প্রাণের ভাইরা আমার, এখানে কিন্তু বহু মানুষ আমার সামনের দিকে বসে আছে, সব মুসল্লিদেরকে মোটামুটি ভালোভাবেই চিনি, এই জন্য নাম বলার আগে ইনশাল্লাহ সবাই আস্তে আস্তে করে চলে আসেন। কোন ভাই আছেন আমার 5,000 টাকা দান করবেন, কোন ভাই আছেন আমার 10,000 টাকা দান করবেন। হুজুর এই টাকা দান করলাম মসজিদকে ভালোবেসে, মসজিদকে ভালোবেসে, বাইতুল্লাহকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে। সম্মানিত মা বোনেরা আমার, বাইদের মধ্যে যে মা বোনেরা আছেন, এই মা বোনেরা যারা আল্লাহর রাস্তায় যে টাকাগুলো আপনি দান করবেন, বলতে পারেন হুজুর আমার সন্তানের সংসারের ভিতরে অশান্তি, স্বামীর সাথে অশান্তি, হুজুর অশান্তির শেষ নাই, টাকা দান করে, হুজুর অশান্তির শেষ নাই, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, আল্লাহর রাস্তায় আল্লাহর মসজিদকে ভালোবেসে দান করেন, রাব্বুল আলামিন আপনাদের সব চাওয়ার পাওয়াগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন।